10 থেকে 15,000 টাকা বাজেট কিন্তু স্মার্টফোন কেনার জন্য কমন একটা বাজেট। আমাদের মধ্যে অনেকের কিন্তু 10 থেকে 15,000 টাকা বাজেট হয়ে থাকে, আর এই বাজেটের ভিতরে কিন্তু আমরা সেরা স্মার্টফোনটাই কিন্তু খুঁজে থাকি। তাই আজকের এই ভিডিওতে সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে স্মার্টফোনগুলোর বাজেট হবে 10 থেকে 15,000 টাকা। আর এই স্মার্টফোনগুলোর কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আমরা সবথেকে বেশি প্রাধান্য দিয়েছি ইউজার রিভিউকে। সেই সাথে স্মার্টফোনগুলো দিয়ে আপনি চাইলে গেমিংয়ের পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু ভালো পেয়ে যাবেন। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। বর্তমান এই সময়ে যদি আপনি মার্কেটগুলোতে 10 থেকে 15,000 টাকা বাজেট নিয়ে যান, তাহলে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের স্মার্টফোন কিন্তু পেয়ে যাবেন। তবে আমরা যে স্মার্টফোনগুলো এই ভিডিওতে সিলেক্ট করছি 10 থেকে 15,000 টাকার মধ্যে, সেই স্মার্টফোনগুলোর কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আমরা কিন্তু ইউজার রিভিউকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি, যে ইউজার রিভিউগুলো কীরকম আসলো স্মার্টফোনগুলো থেকে, আর সেটার উপর নির্ভর করে স্মার্টফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে। আর আপনারাও ট্রাই করবেন 10 থেকে যদি 15,000 টাকা বাজেট হয় এই স্মার্টফোনগুলোর মধ্য থেকে কোনো একটা স্মার্টফোন কেনার জন্য। তো যাই হোক, আমাদের লিস্টে থাকা নাম্বার 5-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, সেই স্মার্টফোনটি হচ্ছে ইনফিনিক্সের একটি স্মার্টফোন, ইনফিনিক্স হট 11S। যে ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.78 IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব মিডিয়াটেক হেলিও G88। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 3টি ক্যামেরাকে দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরাটি থাকবে 8 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 14,990 টাকা, অর্থাৎ 15,000 টাকা। আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকা, তাহলে কিন্তু ইনফিনিক্স হট 11S এই ফোনটিকে কিন্তু দেখতে পারেন। এই ফোনটির ওভারঅল যে ইউজার রিভিউটা, সেটা একদম পারফেক্ট একটা ইউজার রিভিউ পেয়েছি। সেই সাথে এই ফোনটির কিন্তু ক্যামেরা পারফরমেন্সটাও যেরকম ভালো, সেই সাথে এই বাজেট অনুযায়ী কিন্তু ভালো একটা কনফিগারেশনও কিন্তু এই ফোনটি আমাদেরকে অফার করতেছে। তাই আপনার বাজেট যদি হয়ে থাকে 14 থেকে 15,000 টাকা, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারেন ইনফিনিক্স হট 11S এই ফোনটিকে। আমাদের লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি, সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি C25s। যে ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G85। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 3টি ক্যামেরাকে দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। রিয়েলমি C25s এই ফোনটি কিন্তু আপনারা মার্কেটগুলোতে অ্যাভেলেবেল দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 14,500 টাকা। আর যদি আপনারা 4GBর পাশাপাশি 128GB ভেরিয়েন্টটি নিতে চান, তাহলে 15,500 টাকার মতো প্রাইস থাকবে। তবে এই ফোনটি কিন্তু আপনারা 4 থেকে 500 টাকার মতো ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাই আপনারা ট্রাই করবেন 4GBর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে সেটি নেওয়ার জন্য। আর এই ফোনটিকে কিন্তু আপনারা চাইলে লং টাইম ইউজ করতে পারবেন। ফোনটি যথেষ্ট মজবুত এবং দেখতেও কিন্তু ফোনটিকে যথেষ্ট ভালোই লাগে। এই ফোনটিতে কিন্তু আপনারা ক্যামেরা পারফরমেন্সটাও যেরকম ভালো পেয়ে যাবেন, সেই সাথে কিন্তু টুকটাক গেমিংও এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু অনায়াসেই করতে পারবেন। তো আপনারা যদি রিয়েলমি লাভার হয়ে থাকেন, তাহলে অবশ্যই রিয়েলমি C25s ওই ফোনটিকে কিন্তু দেখতে পারেন। এই ফোনটি কিন্তু অনেক স্ট্রং একটি স্মার্টফোন, আপনারা চাইলে কিন্তু লং টাইম ইজিলি ইউজ করতে পারবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি, সেটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন, রেডমি 10 2022 এডিশনের যে স্মার্টফোনটি আছে সেটি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, আছে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G88। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 4টি ক্যামেরা থাকবে, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। রেডমি 10 এই ফোনটির কিন্তু বর্তমান বাজারে কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 14,990 টাকা, অর্থাৎ 15,000 টাকা। এই ফোনটি দিয়ে আপনারা কিন্তু টুকটাক ভালো একটা ফটোগ্রাফি করতে পারবেন, সেই সাথে গেমিং পারফরমেন্সটাও মোটামুটি ভালো পেয়ে যাবেন। তবে যারা হাই গেমিং করবেন, তারা অবশ্যই 6GBর পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি আছে সেটি 15,000-এর থেকে কিছুটা বেশি লাগতে পারে, সেটি নেওয়ার ট্রাই করবেন। তাহলে ওভারঅল দিক থেকে একটা স্ট্রং পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে পেয়ে যাবেন। তবে এই ফোনটি আপনাদের ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে। এই ফোনটির ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ডিজাইনটাও অনেক ভালো। তো আপনারা চাইলে কিন্তু রেডমি 10 2022-এর যে এডিশনটি আছে সেটি কিন্তু দেখতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 2-তে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি, সেটি হচ্ছে রেডমি নোট 11, যেটি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোন।
ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6143 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। আর এই ফোনটিতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 618। এই ফোনটির মেন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। Redmi Note 11 4G এই ফোনটি যদি আপনারা নিতে চান তাহলে বর্তমান এই সময় দাঁড়িয়ে আপনাদের আনঅফিশিয়ালি নিতে হবে। এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়ালি অ্যাভেলেবেল মার্কেটগুলোতে আসেনি, যার জন্য এই ফোনটিকে বর্তমান এই সময় দাঁড়িয়ে আপনার আনঅফিশিয়ালি নিতে হবে। যদিও আমাদের স্মার্টফোনগুলো সিলেক্ট করার বাজেট ছিল 10 থেকে 15,000 টাকা, তবে আপনি যদি কিছু টাকা ইনক্রিজ করতে পারেন তাহলে কিন্তু এই ফোনটির মধ্যে ভালো একটা কনফিগারেশন পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, সেই সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, সেই সাথে কিন্তু ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু স্টেবল পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা শুটার পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল দিকগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে ভালো একটা কনফিগারেশনের সাথে কিন্তু এই ফোনটিকে আমরা পেয়ে যাচ্ছি, যার জন্য এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। তো একটি প্রশ্নের কথা মনে হয়ে গেল, অনেকদিন যাবতই দেখতেছি আমার কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞেস করতেছেন আনঅফিশিয়াল ফোনগুলো যদি কিনি তাহলে কোনো প্রবলেম হবে কিনা ফিউচারে। আসলে বর্তমান এই সময় দাঁড়িয়ে আপনি বাংলাদেশে কিন্তু আনঅফিশিয়াল ফোনগুলো কিন্তু অনায়াসে নিতে পারেন, কোনো রকম ফিউচারে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। চাইলে আপনি আনঅফিশিয়াল ফোনগুলো কিনতে পারেন, আর আনঅফিশিয়াল ফোনগুলো কিনলে এগুলো কিন্তু সার্ভারের মধ্যে অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে। মানে আগেও যারা আনঅফিশিয়াল ফোন কিনছিল পরবর্তীতে বলছিল আনঅফিশিয়াল ফোনগুলো অফ করে দিবে, আগে যারা কিনছিল তাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি, পরবর্তীতে যারা কিনতেছিল তাদের জন্য একটা ওয়ার্নিং ছিল। তো বর্তমান এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনি আনঅফিশিয়াল ফোনগুলো নির্দ্বিধায় কিনতে পারেন, কোনো রকম প্রবলেম ফিচারে হবে না। আমাদের লিস্টে থাকা নাম্বার 1-এ মানে সর্বশেষ আমরা যে স্মার্টফোনটিকে আপনাদের জন্য সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে Redmi Note 10 Lite। যে ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, প্রসেসরটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G। মেন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেলের আরও ক্যামেরা থাকবে। ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারি। Redmi Note 10 Lite এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণেই হচ্ছে আপনি যদি চান যে ওভারঅল একটা ভালো কনফিগারেশনের ফোনকে সিলেক্ট করতে, সেটা দিয়ে আপনারা একটু ভালো গেমিং করবেন, সেই সাথে ভালো ফটোগ্রাফি করবেন, মানে ওভারঅল পারফরমেন্সের দিক থেকে স্ট্রং একটা পারফরমেন্সের স্মার্টফোনকে কিনতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ফোনটিকে আপনারা নির্দ্বিধায় কিনে নিতে পারেন। এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো পেয়েছি, যদিও এই ফোনটির প্রাইস কিছুটা বেশি। এই ফোনটি কিনতে গেলে কিন্তু আপনার আনঅফিশিয়ালি কিনতে হবে, আর এই ফোনটির আনঅফিশিয়াল বর্তমান বাংলাদেশের প্রাইস রয়েছে 16 থেকে 17,000 টাকার মধ্যে। যদিও আনঅফিশিয়াল প্রাইসগুলো কোনো সময় ফিক্সড থাকে না, এগুলো কিন্তু অনেক সময় কিন্তু উঠানামা করে, তবে আশা করা যায় আপনারা 15 থেকে 17,000 টাকার মধ্যেই কিন্তু এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন। আর এই ফোনটি কিন্তু এই বাজেটের ভিতর, অর্থাৎ 16-17,000 টাকার ভিতরে কিন্তু সব থেকে ভালো একটা গেমিং পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে আমরা পেয়েছি, যার জন্য এই ফোনটিকে আমাদের এই বাজেট সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। আসলে বাংলাদেশের মার্কেটগুলোতে আপনি যদি অফিশিয়ালি ফোনকে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো কনফিগারেশন পাবেন না 15 থেকে 16,000 টাকা বাজেটের ভিতর। আর যদি আপনি আনঅফিশিয়ালি কিনতে চান তাহলে কিন্তু ভালো কনফিগারেশন পেয়ে যাবেন আনঅফিশিয়ালি ফোনের ক্ষেত্রে, যেটা দিয়ে আপনি অল্প টাকার ভিতরে কিন্তু ভালো একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। আর এই জন্যই কিন্তু আনঅফিশিয়ালি দুইটা স্মার্টফোনকে আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্স ভালো, সেই সাথে ইউজার রিভিউটাও যথেষ্ট ভালো। তাই আপনারা যদি চান যে এই বাজেটের ভিতরে ভালো একটা গেমিং ফোনকে সিলেক্ট করতে, তাহলে কিন্তু Redmi Note 11 যে 4G ফোনটি আছে সেটিকেও সিলেক্ট করতে পারেন, বা Redmi Note 10 Lite এই ফোনটিকেও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। দুইটা ফোন থেকে কিন্তু ভালো একটা গেমিং পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম 10 থেকে 15,000 টাকা বাজেটের সেরা 5টি স্মার্টফোন। আশা করি এই 5টি স্মার্টফোন থেকে যে কোনো একটি ফোন কিন্তু আপনি চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারেন, এবং চাইলে সেই ফোনগুলো কিন্তু আপনারা খুব লং টাইম ইজিলি ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।